গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সব ক্ষেত্রেই এসেছে পরিবর্তন। এক্ষেত্রে বাদ যায়নি পাঠ্য বইও। তাই নতুন বছরের পাঠ্য বইয়ে এসেছে নানা পরিবর্তন। বিগত আওয়ামী লীগ আমলের একপক্ষীয় ইতিহাস থেকে বের হয়ে এসেছে অন্তর্বর্তী সরকার। এতে জায়গা দেওয়া হয়েছে জাতীয় বীরদের। সেই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসকেও জায়গা দেওয়া হয়েছে পাঠ্য বইয়ের পাতায়। ইতিহাসের পাতাতেও হয়েছে সংযোজন বিয়োজন, তবে অধিকাংশ শিক্ষার্থীর হাতে পৌঁছায়নি নতুন বই। অনলাইনে দেখা যাচ্ছে সকল বইয়ের পিডিএফ। আওয়ামী লীগ সরকারের চাপিয়ে দেয়া নতুন শিক্ষাক্রমকে বাতিল করে পুরনো শিক্ষাক্রমের আলোকে ছাপানো হয়েছে বই। আওয়ামী লীগের আমলে পাঠ্য বই জুড়ে ছিল আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান সহ শেখ হাসিনার জয় জয়কার। বিএনপির সময়ে ছিল সাবেক প্রেসিডেন্ট বীর উত্তম জিয়াউর রহমানের গুরুত্ব। এবার পাঠ্য বইয়ে ইতিহাসে সমভাবে ইতিহাসকে প্রাধান্য দেওয়া হয়েছে। এসেছে ২৪-এর গণ অভ্যুত্থান। বইয়ের পাতায় স্থান দেওয়া হয়েছে শহীদ তিতুমীর ও তার বাঁশের কেল্লা, ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্য সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদান। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত ঘটনাবহুল বিষয়গুলো স্থান পেয়েছে বিভিন্ন শ্রেণীর বইয়ে। ফুটিয়ে তোলা হয়েছে পশ্চিম পাকিস্তানের শোষণ, নির্যাতন। ১৯৬৬ সালের ৬ দফা, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন নিয়েও আলোচনা রয়েছে। ১৯৭১ সালকে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়। ২৫শে মার্চের গণহত্যা, স্বাধীনতার ঘোষণা, অস্থায়ী সরকার গঠন এবং স্বাধীনতা অর্জনে অবদান রাখা ব্যক্তিদের নাম। পঞ্চম শ্রেণীতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইতে আমাদের মুক্তিযুদ্ধ অধ্যায়ে ৬টি ছবি ব্যবহার করা হয়েছে। প্রথমে রাখা হয়েছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এছাড়াও অবদানসহ ছবি ছাপানো হয়েছে জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও AHM কামারুজ্জামানের ছবি। সেই সঙ্গে রয়েছে জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর ছবি। আওয়ামী লীগের আমলে পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানকে উল্লেখ করা হয়। তাতে পরিবর্তন এসেছে। নতুন পাঠ্য বইয়ে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উপস্থাপন করা হয়েছে। নবম দশমের বইতে অস্থায়ী সরকার নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। সেখানে অস্থায়ী সরকারের কাঠামো ও দায়িত্বপ্রাপ্তদের নাম উল্লেখ রয়েছে। প্রেসিডেন্ট ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম রাখা হয়েছে। অস্থায়ী সরকারের উপদেষ্টাদের নাম তুলে ধরা হয়েছে। সেখানে প্রথমেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি হিসেবে কর্নেল অবসরপ্রাপ্ত MAG ওসমানীর নাম উল্লেখ করা হয়েছে। অন্যদিকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়েও স্বাধীনতার ঘোষণার বিষয়টি রয়েছে। এ দুটি শ্রেণীর বইয়ে মুক্তিযুদ্ধ শীর্ষক লেখায় বিএনপির প্রতিষ্ঠাতা বীর উত্তম মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দেওয়ার ছবিও স্থান পেয়েছে। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে অধিকারের দাবি ও বৈষম্যের কথা বলতে গিয়ে এদেশের শিক্ষার্থীরা ২০২৪ সালে আবার রাস্তায় নামে। সরকারি বাহিনী নির্মমভাবে সেই আন্দোলন দমন করতে চায়। পুলিশের অত্যাচারের বিরুদ্ধে রংপুরে ছাত্রনেতা আবু সাইদ ২ হাত প্রসারিত করে দাঁড়ান। পুলিশ তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। এতে আন্দোলন সবার মধ্যে ছড়িয়ে পড়ে। সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসে। ঢাকার উত্তরায় শিক্ষার্থী মীর মুগ্ধ আন্দোলনরত সবাইকে পানি বিতরণ করতে করতে নিহত হন নাফিজ, নাফিসা, আনাস সহ অগণিত প্রাণ। নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ে স্থান দেওয়া হয়েছে আমাদের নতুন গৌরব গাথা অধ্যায়ের। এ অধ্যায়ে উঠে এসেছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের গণভবন থেকে পালিয়ে যাওয়ার তথ্য। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।